আবার কেউ বলে নারী থাকে আমাদের সাথে, আমরা সহনীয় ভজন করি। আছে কিনা? আছে তো নাকি? একজনের সঙ্গে আরেকজনের মিল একদল আছে, তারা তো সংসারীদের ভীষণ ঘৃণা করে। আমি এর চাইতে বেশি বলবো না, আপনারা সবাই জানেন নারী সংসারীর তৈরি করা ফসল সেগুলো তারা খেতে পারে। ডাল চাল তরি-তরকারি সংসারের টাকা দিয়ে মন্দিরও করি, সংসারীদের কষ্ট করা টাকায়, কিন্তু সংসারীদের আবার তারা ঘৃণা করে। সে কারা আপনারা বিবেচনা করে দেখবেন। কিন্তু এইভাবে কি বিভাবিত ছিলেন নদিয়া কশিপুরা? তাহলে ধর্মের পরিস্থিতিটা কি, মূল ধর্মটা? এই জন্যে ঠাকুরগণ এসে ভাবলেন বাস্তবের উপর দাঁড়িয়ে মানুষকে আগে সুন্দর করা প্রয়োজন। মানুষ যদি মানুষই না হয়, তাদের দ্বারা ধর্ম আচরণ সম্ভব নয়। তাহলে মানুষ তৈরি করার একটা ক্ষেত্র তিনি তৈরি করলেন, যার নাম মানুষ গড়ার কারিগর কেন্দ্র। কোথায়? ম্যান মেকিং ইনস্টিটিউশন, যার নাম সৎসঙ্গ। ম্যান মেকিং ইনস্টিটিউশন। তাহলে এই মানুষ কি করে ভালো তৈরি করতে হবে? ধর্ম তো পরে, আমি মানুষ হলাম না, ধর্ম করি। এই জন্য তিনি বলেছেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মন। বাবা, যজনে সিদ্ধ না হয়ে যাজন করতে গেলে তার দ্বারা ঠাকুরের যাজন হয় না। কোনো যজন মানে ঠাকুরের বাণীকে মেনে নিজের জীবনে সেটাকে প্রতিফলিত করে। শতদীপালোকের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বইটা একটু পড়ে দেখুন। ঠাকুরের সঙ্গে 100 জনের সাক্ষাৎকারের কথা লেখা হচ্ছে। শতদীপালোকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, একটু শুনুন। শিবানন্দ গিরি মহারাজ ঠাকুরের কাছে গিয়ে বেশ কিছুদিন কাটিয়েছে। এবার শিবানন্দ যখন যাবে, মনে মনে ভাবে তার ঠাকুরের কাছে প্রণাম করে এবার বিদায় নিই। যখন প্রণাম করে বিদায় নিতে গেছে, তখন ঠাকুর জিজ্ঞেস করলেন শিবে, একদম এই বাংলায়, শিবে কি তুমি এখান থেকে গিয়ে মানুষের কাছে কি বলবে? শিবানন্দ বলল, তাই ঠাকুর, আমি বলবো তোমার যে প্রেম, তোমার যে ভালোবাসা পেয়েছি, আমি জীবনে কারো কাছে এমন মানুষ আমি পাইনি, আর এমন ভালোবাসা পাইনি। বলছে না, আমার গুণগান তুমি করবে না। কারণ সে কি এত ভালো জিনিস, এত ভালো মানুষ, এমন প্রেমের কথা আমি কারোর কাছে বলবো না। তা বলে না, তুমি আগে যেমন ছিলে সবাই তোমাকে চেনে, তাই বলি যদি আমার কাছে ভালো কিছু পেলে তাহলে ওইটাকে নিজের আদর্শের মধ্যে প্রতিফলিত হলে মানুষ যদি জিজ্ঞেস করে আপনি তো আগে এরকম ছিলেন না গো, এত সুন্দর কোথা থেকে হয়েছে, তখন বলবে আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম, তার আগে নয়। তোমার আচরণ দেখে যেন জিজ্ঞেস করে। এই একটা কথার মূল্য কয়জন দিতে পারে? আমার আচরণ দেখে জিজ্ঞেস করবে, হায় হায় এত সুন্দর, এত সুন্দর কথা, এত সুন্দর আচরণ, আপনি কোথায়, আপনার গুরুপাঠ কোথায় বলুন তো? ওই যে যজনে আপনি সিদ্ধি লাভ করেছেন, এইবার আপনি যাজন করুন। যজন যাজন। কিন্তু ঠাকুর একদম গোড়ায় হাত দিলেন যে মানুষ তৈরি করতে গেলে বিবাহ ব্যবস্থাটা এটা সাজাতে হবে। গেলে যাত্রার সঙ্গে যাত্রার বিয়ে হলে সুসন্তান জন্মগ্রহণ করা সম্ভব নয়।
তাহলে গোড়ায় যদি বলদ থেকে যায় তাহলে ভালো সন্তান পাবে কোথায়? আমাকে জিজ্ঞেস করেছে ঠাকুর কি দিয়েছে, ঠাকুর কি নাম দিয়েছে? শিকনি ফেলা থেকে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত ঠাকুরের বাণী আছে। শিকনি ফেলে ভয় না হাত, বক্ষে নির্ভয় উৎপাত। আপনি বাসে যাচ্ছেন, আমি বাসে যাচ্ছি, বাসের হ্যান্ডেল ধরে দাঁড়াইনি আমরা, উপরে গড়ার জায়গায় থাকে না? আমার ব্যারাম আছে ভিতরে, যার করে নাকে হাত দিয়ে খানিকটা ফেলাই দিয়ে কোনো মতে একটু মশা দিয়ে আবার বললাম ওই দিয়া, আমি চলে গেলাম, ওই যে আবার আর একজন বলল আমার মতো, সে অত বলল। ঠাকুরের দৃষ্টি কোথায়? শিকনি ফেলে ভয় না হাত, বক্ষ বেধি ভয় উৎপাত। কোন জায়গায় ঠাকুর নাই? তুমি বললে ঠাকুরের দর্শন কি? ঠাকুর কি দিলেন? ঠাকুর কি দেন নাই? অদ্যাবধি কোন জায়গায় যেটা কেউ বলেনি, এবার ঠাকুর এসে ঠিক সেই জায়গা লক্ষ্য করে মানব কল্যাণের জন্য তাই বলেছে। বাস্তবের উন্নয়ন না হলে ওই বাপ বন্দি করে কোনো লাভ নাই। বুড়ি মালা টালা করে করে চুল দাড়ি রাখে থাকে, ওতে মানুষ উড়ানো যায়, কিন্তু আমি কতটুকু নিজের কাছে নিজে জিজ্ঞেস করতে। আজকের অনুকরণ পিয়াসী বেশি, অনুসরণ করে কয়জন? অনুকরণ আর অনুসরণ দুটি শব্দ আছে। অনুকরণ কি? অসীম সরকার যে ধুতি পরে আমি সেই ধুতি পরবো, অসীম সরকার যে পাঞ্জাবি গায়ে দেয় সেই পাঞ্জাবি গায়ে দেবো, অসীম সরকার যেমন অন্যা করে সেই অন্যা করে আমি আসলে দাঁড়াবো। অনুকরণ। আর একজন অসীম সরকার দাঁড়াই গেল, ভিতরে মাল নাই। তাহলে অসীম সরকার হতে গেলে কি করা দরকার সেটা তার কাছ থেকে শুনে নিয়ে ঠিক যদি সেইভাবে তোমার জীবনটাকে গঠন করতে পারো, সেই দিন ওই পোশাক করলে তোমার মানাবে। চৈতন্যদেব বড় চৈতন্য রেখেছিল বলে অনেকে অচৈতন্য মানুষ এই সাইজের মোটা চৈতন্য রেখে ঘুরে বেড়ায়। ওদের কি কাজ হবে? খারাপ কথা করছি না তো নাকি? রাগ করতেছেন নাকি? আমি অসীম সরকারের একটা কথা বলছি। আমার গুরুদেব পরামর্শ দেব নয়তো রসিকলাল সরকার মহাশয়, আমি তখন শিক্ষার্থী হিসেবে ওনার সঙ্গে ভারতবর্ষের কথা তো, অশোকনগর নামে একটা জায়গা আছে, ওখানে আমি বাবুর আস্তে আস্তে অঙ্গ সেবায় রত আছে। এমন সময় এক ভদ্রলোক এসছেন, ঠিক বাবুর মাথায় যেমন টুপি ওই রকম টুপি, বাবুর যেমন পাঞ্জাবি, বাবুর যেমন ধুতি, বাবু যেমন পান খেতেন, বাবুর মতো একেবারে হাত ব্যাগ নিয়ে উনি এসেছেন। এসে বাবুকে প্রণাম করে বাবু জিজ্ঞেস করছে, আপনি কেন এসেছেন? বলে, আমি আপনার কাছে কবিগান শিখতে এসেছি। বাবু বললেন, তোমার আর কবিগান শেখার দরকার কি? তুমি তো রসিক সরকার সাজিয়ে এই চলে আইছো, এখন গান গাইয়ে বেড়াবে, যাও না। আগেই অনুকরণ, আমার বাক্য আগে করো অনুসরণ। অনুসরণ আর অনুকরণ দুটো আলাদা। আমরা হচ্ছে অনুকরণ পিয়াসী, এই সামনে টানতে হয় পারগাটায় বসে। ঠাকুর কি করলেন? প্রথম লক্ষ্য দিলেন, দেখুন বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে, তাই না, মানুষ পশুর প্রজননের দিকে লক্ষ্য দিয়েছে। একটা গাভী, দেশি গাভী, দুধ হয় কতটুক? 2 কেজি। কিন্তু ওই গাভীর পেটে একটা বাচ্চা এমন হতে পারে যার থেকে 5 কেজি দুধ হতে পারে। ওটাকে যদি দেশি সারের দ্বারায় মিলন না ঘটিল, অস্ট্রেলিয়ান সার তার দ্বারাই মিলন ঘটানো হয়, তাহলে দোআঁশলা একটা জন্ম নেয়। দোআঁশলা বলে তাহলে, এখন আপনারা কি বলেন জানি না। পুরো জার্সিও না, ক্রস ক্রস জার্সি। দেখবেন ওরা 2 কেজি হবে না, 5 কেজি দুধ হবে। এই জন্য ঠাকুর
বললেন উচ্চ বর্ণ বংশ ধরে নিম্নজাতা মেয়ের বিয়ে অনুলোম তাকেই বলে সমাজ যাতে যাই উঠে সাম্য বিয়ে সাম্য ধাজ অনুলোমে বাড়াই ধাজ প্রতিলোমে উপকাশ বিশ্বাস ঘাতক বংশবাদ। তাহলে মূল কথাটা সবসময় নারীর থেকে পুরুষ যার সঙ্গে যে পুরুষের সঙ্গে নারীটির বিবাহ দেবে জ্ঞানে গুণে সেই পুরুষটি যেন নারীর থেকে সমৃদ্ধ হয়। তাহলে কি থাকবে? ওই নারীর ওই পুরুষের প্রতি ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, আর শ্রদ্ধার দ্বারাই যে সন্তান জন্ম নেবে সেই সন্তান উন্নত সন্তান হবে, তাছাড়া হতে পারে না। অশ্রদ্ধায় জন্ম নিলে সেই সন্তান ভালো হয় না কোনো। স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমন, যেভাবে স্বামীকে স্ত্রী করতে উদ্দীপিত তেমন তোর সন্তান পাবে তেমনই সমৃদ্ধি। ঠিক বলছি তো না বেঠিক বলছি? বাবা কি বলেন আপনারা? জোরে বলেন। এগুলো হচ্ছে একদম বিজ্ঞান ভিত্তিক কথা। আপনারা পটলের চাষ করেন? আজকে তো পটল ভাজা অনেক খেলাম, তাহলে পটলের চাষ আছে তো? পটলের ফুল ছয় না ফুল? তাহলে যে পুরুষ ফুলটা ওটা একটু তাজা মোটা না হলে, পুরুষ ফুলটা যদি কেজা ফুল হয়ে যায় তাহলে কাঁচা বড়া পটল হয়, ভালো পটল হয় না। ঠিক বলছি তো নাকি? পটলের বেলায় বুঝবা, মানুষের বেলায় বুঝবে না। যাত্রার সঙ্গে যাত্রার বিয়ে দিয়ে দেবে। জগতে অমানুষ জন্ম নিতে থাকবে, জগতের শান্তি তারাই বিনষ্ট করবে। যে ধর্ম কথা বিশ্ব মানবের কল্যাণ না আনে সে ধর্ম কথা ধর্ম কথা নয় ভুবনে। সমস্ত মানুষের কল্যাণ যার মধ্যে নিহিত থাকে ধর্ম বলে থাকে। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস না। বাঁচা বাড়ার মর্ম যাহা ধর্ম বলে জানিস না। গোপাল দাদা এত সুন্দর কথা তো জীবনে কারো মুখে শুনি নাই দাদা। এই জন্য আমার ভালো লেগেছে বলে আমি চলে এসছি ওই দলে। এটা ক্ষতিটা হয়েছে। তুমি দেরি করিয়ে না, তুমিও আসো। দেরি করিও না, তাড়াতাড়ি আসো, সময় চলে গেল। আর ঠাকুরের বাণীর দ্বারাই সন্তানদের উদ্বুদ্ধ করো, দেখবে তোমার ফ্যামিলির স্ট্যাটাসই পরিবর্তন, তোমার চলা বলা সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে যদি সঠিকভাবে তুমি ঠাকুরের বাণী মেনে চলো। আগে মুনি ঋষিরা ভোরবেলায় ঘুম থেকে উঠতেন, আর এখন আমরা ঘুমাইয়ে 10:30টার সময় 11টার সময়, তাও ওক বাঁধে না। রোগ হবে না তো হবে না, পাসিং না। ঠাকুর একদম টাইম বেঁধে দিয়েছে। ভোরবেলায় উঠে প্রার্থনা, সন্ধ্যাবেলায় প্রার্থনা, ডিসিপ্লিন। যার জীবনে ডিসিপ্লিন নাই, নিয়ম অনুবর্তিতা নাই, সেই মানুষের কোনদিন উন্নতি হতে পারে না, তাদের উন্নয়ন হতে পারে। খারাপ কথা বললাম নাকি? কোন জায়গায় ঠাকুর নাই? একে একে ঠাকুরের কথা করিব বর্ণন, ধৈর্য ধরে শ্রবণ করুন যত সুবিধা। সহজ সরল ভাবে ঠাকুর এই জীবের কল্যাণ, সরল ভাষায় বাণীগুলো করে গেছেন না। গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? অনন্য চিন্তান্ত মানে বেদনা পর্যপাসতে তেষান্নিত্যাভিযুক্ত মান জগৎস্থাবম ব্রহ্মম সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজহং তাং সর্বপাপে ভ্রমশ্বৈশ্বরিবাস। সাধারণ ঘরের মানুষগুলো
গীতা পড়ে ওই সংস্কৃত পড়ে কয়জন বুঝতে পারে দাদা বলো? আর ঠাকুর এত সুন্দর বাণী দিয়ে গেলেন, ভাবছো বসে চলবে কিসে? ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। সহজ কথা। ঠাকুর গুরুবাদটাকেই ধ্বংস করেছে। দীক্ষা দিলেই গুরু সেজে আত্মস্বার্থে যায় মজে, তাই না? এটা আমাদের আদি শাস্ত্র বেদের মধ্যেই এই ঋত্বিকের কথা লেখা আছে। ঋত্বিক দাদারা গিয়ে ঘরে ঘরে সেই ঠাকুরের দেওয়া বীজ তারা দান করে। তারা নিজেরা গুরু হয় না, তারা কখনো কয় না যে আমার গুরু হইয়ে দেখো। একমাত্র গুরু সাধু গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একদিকে লক্ষ্য রাখো। একজনের বাবা গুরুগিরি করতেন, 4 ছেলে তারাও গুরুগিরি করে, 4 জনের 4 বাবা হয়ে গেছে। সে বাবার কেউ রাখে নাই। আর আমার বাবা একমাত্র ঠাকুরের প্রতি লক্ষ্য রাখলে, ঠাকুরের প্রতি লক্ষ্য থাকলে আর কারো প্রতি লক্ষ্য রাখার প্রয়োজন আছে বলে, হ্যাঁ ঠাকুরের সবাই সন্তান, ঠাকুর সবার মধ্যে বিরাজমান, সেই মধ্যে সেবা করব, কিন্তু ঠাকুরের সম্মান তো আরেকজন করতে পারে না। পারে কি? ঠাকুরের আসনে আমি আরেকজনকে বসাতে পারি। তাহলে ঠাকুর প্রথম ধাক্কা মেরেছেন এই মানুষের বিবাহ ব্যবস্থায়, যাতে সুন্দর মানুষ হয় সেই দিকের বাণী ঠাকুর প্রথমেই দেন। সেই বিবাহ ব্যবস্থা সুন্দর হয়ে গো সুসন্তান জন্ম লবে, যাদের দ্বারাই মানব জাতির কল্যাণ হইবে। নারীর প্রতি অবিচারের কথা বলছি, ভুল কথা। দেখো, একটা ভালো সন্তান মন্দ সন্তান সবই মায়ের গর্ভে হয়। এর 90% মায়ের উপরে বর্তায়, মাত্র 10% ভালো মন্দের অধিকারী পিতা। এই জন্য দেখবেন, আপনারা সবাই জানেন সে কথা, কারো ঘরের 4টি সন্তান যদি জুয়েল হয়, কেউ বৈজ্ঞানিক, কেউ বড় ডাক্তার, তখন কিন্তু বাবা কোনো টাইটেল পান না, উপাধি পান না। উপাধিটা মাকে দেওয়া হয়। কি উপাধি? রত্নগর্ভা। ঠিক বললাম কি না বেঠিক বললাম? কেউ বলে রত্ন উরস জাত না। এই জন্যে নারীর দিকে বিশেষভাবে ঠাকুর লক্ষ্য করছেন। এখন পরিবর্তনশীল জগৎ, কিন্তু ঠাকুর সব চাকরি করতে তো ঠাকুর বারণ করেননি। নারী শিক্ষকতা করতে পারে, করতে পারে ডাক্তারি, এই জায়গা মানা করেন নাই ঠাকুর। শোনেন নরনারী, কিন্তু এমন এমন ক্ষেত্রে নারীকে চাকরি যদি করতে হয়, তার যে বস থাকে তার কথা মেনে চলতে, এবং বিভিন্ন জনের সঙ্গে চলাফেরার মধ্যে দিয়ে তার মানসিক অধঃপতন ঘটে গেলে সেই গর্ভে আর সুন্দর ছেলে, সুন্দর সন্তান জন্ম নেওয়া সম্ভব। খুব সূক্ষ্ম ব্যাপার বাবা। একটা কথা বলবো আমি, সোনালী জ্ঞানীজন, এই জগতের নারী জাতি সতীত্ব কেমন